ওয়াল্লাহি আল্লাহর কসম আমি কখনো ভাবি নাই এত সহজে হাজার হাজার গুনাহ আপনি মোচন করে দিতে পারবেন। কি আল্লাহর কসম করেছি, অবশ্যই হাজার হাজার গুনাহ আপনি মোচন করতে পারবেন একটা মাত্র ছোট একটা বাক্য, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। হয়তো আপনি ভাবতেও পারেন না, ভিডিওটা যদি শেয়ার করে দেন আস্তাগফিরুল্লাহ কত মানুষ পাঠ করবে, যত মানুষ পাঠ করবে যত নেকি পাবে আপনার আমলনামায়, ওয়াল্লাহি আল্লাহর কসম হাদিস অনুযায়ী আপনার আমলনামায় ততটা নেকিও চলে আসবে। শুধু আপনি কি করবেন, ভিডিওটা জোরের গতিতে শেয়ার করে দেন। অবশ্যই নেকি আপনার অনেক প্রয়োজন হবে হাসরের ময়দানে। আমার রাসূল বলে একটা নেকি নিয়ে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে, সেই নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবেন। ভিডিওটা শেয়ার করে সকল মানুষকে জানিয়ে দেন, আমিন। আপনি যেহেতু আমার ভিডিওটা দেখতেছেন তার মানে আপনি ফ্রি আছেন। আসেন আজকে ফ্রি সময় আমরা একটু কালিমাটা শেয়ার করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কালিমার দাওয়াত অন্য মুসলমান ভাইয়ের কাছে পৌঁছে দেবে তাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিডিওটা আপনি শেয়ার করে দিন। আপনার দ্বারা যদি কয়েকজন ভাই কালিমাটা শুনতে পায়, কালিমার দাওয়াতটা পায়, তাহলে আপনি অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। নিজের মোবাইল হয়ে পাসওয়ার্ড ছাড়া নিজের মোবাইল খুলে না। আপনি সেই যুবক, কি ভাবলেন আল্লাহর জান্নাত কি এমনি খুলে যাবে? ইদ্রিস নবী চতুর্থ আসমানে গিয়ে জান্নাতের মধ্যে টুকা দিতে লাগলো। তখন ফেরেশতা জিজ্ঞেস করে কে? তখন ইদ্রিস নবী বলে আমি আল্লাহর নবী হযরত ইদ্রিস। তখন ইদ্রিস নবীকে সেই ফেরেশতা বলে উপরে তাকাও। তখন উপরে লেখা দেখে আখিরি নবীর উম্মত না আসা পর্যন্ত জান্নাতের দরজা কারোর জন্য খোলা হবে না। এমন একজন নবী আপনি পেয়েছেন, এমন একজন নবীর উম্মত হয়েছেন, কিন্তু সেই জান্নাত আপনার কি নসিব হবে? আমার মনে হয় হবে না। অবশ্যই যেখানে যেতেছেন সেখানে সে নবীকে নারাজ করতেছেন, যেখানে যাইতেছেন সেই নবীকে অসম্মানী করতেছেন। আপনি মুসলমানের সন্তান হয়ে আপনার মুখের দাড়ি কোথায়, আপনার মাথায় টুপি কোথায়, আপনার 5 ওয়াক্ত নামাজ কোথায়, আপনার সুন্নত গুলো কোথায়, সেটা আমাকে বলেন। অবশ্যই আমার নবীর সামনে কি আপনি মুখ দেখাতে পারবেন? সেই মুখকে হাসরের ময়দানে আমার নবীর সামনে দাঁড়াইতে পারবে? অবশ্যই যুবক, 63 সাল জিন্দেগি আমার নবী এত আপনার জন্য কষ্ট করেছে। সেই নবীকে আপনি ঘন্টায় ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে সেই নবীকে নারাজ করতেছেন। অবশ্যই সেই নবীর শাফায়াত আপনার নসিব হবে না। সেই নবীর জন্য অবশ্যই দুনিয়া থাকাকালীন অনেক কষ্ট করতে হবে, কারণ সেই নবী আপনাকে হাসরের ময়দানে তার জীবন সঙ্গী হিসেবে নিবে, আপনাকে তার সঙ্গে জান্নাতের ফেরদৌসে ঢুকাবে। অবশ্যই সময় আছে, ভালো হয়ে যান। অবশ্যই আল্লাহর নবীর সুন্নত, আল্লাহর নবীর বাণীগুলো মানুষের কাছে পৌঁছান। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে যান, আমিন। অনেকে কিন্তু জানেন না পবিত্র ঈদুল ফিতরের নামাজ কিভাবে পড়বেন। অবশ্যই আমার থেকে শিখে নেন। আর অবশ্যই জোরের গতিতে অবশ্যই ঈদুল ফিতরের নামাজটা সকল মানুষে ভুল করে থাকে, আপনি তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেন। অবশ্যই ঈদের নামাজের তাকবীর হচ্ছে 6টি। অবশ্যই প্রথম তাকবীর দিবে ইমাম সাহেব এবং সানা পাঠ করবে, তারপরে তাকবীর দিবে আল্লাহু আকবার, আবার তাকবীর দেবে আল্লাহু আকবার, আবার তাকবীর দিবে আল্লাহু আকবার। তারপর নিয়ত করে সূরা ফাতিহা পড়বে, ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাবে, তারপরে রুকুতে চলে যাবে এবং সিজদা 2টা দিয়ে উঠে পড়বে। আবারও ইমাম সাহেব আলহামদুলিল্লাহ পাঠ করে সূরা মিলাবে, তারপর আবার দিবে তাকবীর আল্লাহু আকবার, আবার দিবে আল্লাহু আকবার, আবার দিবে আল্লাহু আকবার, তারপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবে। এইরকম রুকু থেকে উঠে অবশ্যই সালাম ফিরে ফেলবে। অবশ্যই আপনারা কিন্তু ঈদুল ফিতরের নামাজটা সর্বদা ভুল করে থাকেন, কিন্তু ইমাম সাহেব পড়ালেও আপনারা কিন্তু ভুল করেন। অবশ্য ভুল করা যাবে না, শিখতে হবে। আপনি কিন্তু সকালকে শিখাতে পারবেন। ভিডিওটা শেয়ার দিয়ে সকল মানুষ ঈদুল ফিতরের নামাজ সম্পর্কে জানতে পারবে। ঈদুল ফিতরের নামাজের যতগুলো সোয়াব রয়েছে অবশ্যই অধিকাংশ সোয়াব আপনার আমলনামায় যাবে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে সকল মুসলমানকে দেখার সুযোগ করে দিন, আমিন। জুয়েল ভাই, হ্যাঁ, আমাদের ভিডিওটা যে দেখতেছে আমার মনে হয় তার জন্য এতক্ষণ 80 বছরের গুনাহ মাফ হয়ে গেছে। অবশ্যই 80 বছরের গুনাহ মাফের দোয়া নিয়ে চলে আসলাম আজকে। অবশ্যই আপনি যদি সেটা আমল করেন ইনশাআল্লাহ 80 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। অবশ্যই দোয়াটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা নাবিল উম্মি ইল ওয়ালা আলি ওয়াসাল্লিমু তাসলিমা। প্রতি জুমার দিনে আসরের নামাজের পরে নামাজ ফরজ নামাজ শেষ করে নিচের স্থানে বসে এই আমলটি 80 বার করবেন, ইনশাআল্লাহ 80 বছরের গুনাহ মাফ। অবশ্যই মিথ্যা বলতেছি না, আপনি তো দেখেছেন। আপনার ফ্যান ফলোয়ার ভাই বন্ধুকে ভিডিওটা পাঠিয়ে দেন, তারাও আমলটি করুক, আমিন।